আজ আমরা 5.3 এর 3 নং প্রশ্নে রোমান 1 থেকে 10 পর্যন্ত আছে, তো আমরা রোমান 1 থেকে 5 পর্যন্ত এই পর্বে আলোচনা করব। আশা করি 3 নং প্রশ্নের রোমান 1 থেকে 10 পর্যন্ত যদি কেউ ভালো করে পারো তাহলে এই 5.3 এর অঙ্কগুলো মোটামুটি ভাবে পারবে। তো এখন আমরা দেখো নাম্বার 3 এর রোমান 1 দেওয়া আছে a = 5, d = 3, n = 50। আমাদের নির্ণয় করতে হবে n এবং sn। তো সলিউশন দিয়ে প্রথমে লেখা নিবে, দেওয়া আছে a = 5, d = 3, n = 50, n = question mark, sn = question mark। তো প্রথমে এরপর লিখবে যেহেতু an = 50 implies a plus n minus 1 into d = 50 implies a এর মান তো 5 আছে, তো 5 plus n minus 1 অর্থাৎ কারণ n এর মান জানি না, কিন্তু d এর মান আছে তো 3, তো 3 = 50 implies 5 plus 3 into n thrice n plus মান আছে minus 3 1 are 3 = 50 implies 5 minus 3 means 2 plus thrice n = 50 implies thrice n = 50 minus 2 implies thrice n = 48 implies n = 48 by 3 implies n = 16 অর্থাৎ n এর মান দাঁড়ালো 16। এই প্রশ্নটিতে n এর মান দাঁড়ালো 16। যখনই n এর মান 16 দাঁড়াবে তখন আমরা sn নির্ণয় করতে পারবো। তো আমরা নিচে দিয়ে আবার লিখতে পারি, ডিভিশনে আমরা লিখব যেহেতু sn = n/2 into twice a plus n minus 1 into b। তো আমাদের এখানে n এর মান 16 এসেছিল, তো therefore s16 = 16/2 into 2 into a এর মান 5 আছে, তো a এর মান 5 plus n minus 1 মানে 16 minus 1 into d এর মান 3 আছে। 16 কে 2 দিয়ে ডিভাইড করলে 8 আসবে, into 5 to the 10 plus 15 into 3 equal to 8 into 10 plus 15 3 are 45 equal to 8 into 55 5 8 are 40 0 carry 4 5 8 are 40 আর 4 8 44 440 এটি হবে आंसर। তো আমাদের sn দাঁড়ালো n দাঁড়ালো 16 আর sn দাঁড়ালো 440। এখন আমরা রোমান 2 দেব। রোমান 2 তে ঠিক কি রকম দেওয়া আছে বলে লিখে নেবে a = 7, a 13 = 35, d এবং d = question mark, s 13 = question mark। এরপর যা লিখতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর লিখতে হবে যেমন আমাদের যেহেতু a 13 = 35 আছে, তো therefore a 13 মানে a plus 13 minus 1 into d equal to 35 বা ডাইরেক্ট 12d লিখতে পারবে। তো implies দিলে a এর মান 7 আছে, তো 7 plus 13 minus 1 মানে 12d equal to 35 implies 12d equal to 35 এদিকে plus 7 এদিকে গেলে minus 7 implies 12d equal to তো দাঁড়াবে 28 implies d equal to 28/12 cancel গেলে 6 to the 12 আর 14 to the 28 আবার 3 to the 6 আর 7 to the 14, তাহলে d এর মান দাঁড়ালো 7/3। তো d এর মান দাঁড়ালো 7/3। এখন আমাদের নির্ণয় করতে হবে d এর মান নির্ণয় করতে হলো, এখন আমাদের নির্ণয় করতে হবে s13 এর মান। তো d এর মান যখন পেয়ে গেছি তখন s13 এর মান সহজেই বের হয়ে যাবে। মুছে নেই এগুলা। s13 যেহেতু sn = n/2 into twice a plus n minus 1 into d। এগুলা সূত্র যদি জানা থাকে তাহলে আবার না লিখলেই হবে, ডাইরেক্ট s13 লিখলেই পারবে। therefore s13 = 13/2 into twice a, তো এর মান দাঁড়ালো 7
প্লাস n মাইনাস 1, তো n এর মান এখানে বলতে দেওয়া আছে, n এর মান 13 আছে, তো 13 মাইনাস 1 ইনটু d এর মান এখনই আমরা পেয়ে গেলাম 7/3, তো এখানে 7/3 তাহলে ইকুয়াল টু 13/2 ইনটু 7 2 are 14 প্লাস 13 মাইনাস 1 মানে 12 ইনটু 7/3, 3 4 are 12, তাহলে দাঁড়ালো 13/2 ইনটু 14 প্লাস 4 7 are 28 ইকুয়াল টু 13/2 ইনটু 8 4 12 এর 2 carry 1 2 1 3 আর 1 এর 4, 2 21 are 42, 13 1 are 13 এর 3 carry 1 13 2 are 26, 31 are 13 এর 3 carry 1 13 2 are 26 আর 1 এর 27, 273 হবে S13 এর মান। তো একইভাবে আমরা রোমান 3 দেখে নেব। রোমান 3 তে আছে দেওয়া আছে A12 equal to 37, D equal to 3 আর A এবং S12 এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ যা দেওয়া আছে তা আমরা লিখে নেব। A দেওয়া আছে A12 equal to 37, D equal to 3, A equal to question mark, S12 equal to question mark। এরপর যা লিখতে হবে তা আমি লিখে দিচ্ছি। এরপর আমাদের তো এখানে দেওয়া আছে যে A12 এর মান 37 আছে, তো এখান থেকে আমরা A এর মান নির্ণয় করতে পারি কিভাবে? যেহেতু A12 equal to 37, তো A এর মান তো দেওয়া নেই কিন্তু D এর মান দেওয়া আছে, তো A12 equal to 37 therefore by implies দিয়ে লিখতে পারবে A plus 11D। তো 11D কিভাবে আসলো? যেমন আমরা লিখতে পারি 12 minus 1 into D, তো 12 minus 1 মানে 11, তো implies A এর মান তো জানি না, তো A লিখবো plus 11 into D এর মান তো জানি, D এর মান দেওয়া আছে 3 আছে, তো 3 equal to 37 implies A plus 3 11s are 33 equal to 37 implies A equal to 37 minus 33 implies A equal to 4। তাহলে A এর মান দাঁড়ালো 4, আর যখনই আমরা A এর মান পেয়ে গেলাম তখন আমরা S12 এর মান নির্ণয় করতে পারবো। তো S12 এর মান নির্ণয় করতে হলে আমাদের সূত্রটি জানতে হবে Sn এর মান, আর যখন Sn এর মান জানবো তখন আমরা S12 এর মান নির্ণয় করতে পারবো। তো আমাদের এটা জানা দরকার যে A এর মান 4 আসলো। তো যেহেতু Sn equal to n/2 into twice A plus n minus 1 into D, তাহলে S12 এর মান দাঁড়াবে S12 equal to 12/2 into twice A, তো এর মান আমাদের পেয়ে গেলাম 4 আছে, তো 4 plus n minus 1 মানে 12 minus 1 into D এর মান তো আগেই পেয়েছিলাম, D এর মান 3 আছে, D এর মান 3 আছে, তো 12/2 মানে 6, 4 2s are 8 plus 12 minus 1 মানে 11 into 3 equal to 6 into 8 plus 33 equal to 6 into 8 3 11 1 carry 1 8 3 11 আর 1 এ 12 1 2 1, তো 6 into 1 to 1 আসলো, 6 1s are 6 6 2s are 12 এর 2 carry 1 6 1s are 6 আর 1 এ 7, অর্থাৎ দাঁড়ালো 7 2 6, অর্থাৎ S12 এর মান। তো আমাদের রোমান 2 হয়ে গেল, রোমান 3 হয়ে গেল। এখন আমরা দেখবো রোমান 4। রোমান 4 এ আছে দেওয়া আছে A13 equal to 15 আর S10 equal to 1 to 5। আমাদের নির্ণয় করতে হবে D এবং A10, তো দেওয়া আছে বলে লিখে নেবে। এরপর যা করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। A3 এর মান 15 আছে, তো যেহেতু A3 equal to 15 implies A plus twice D equal to 50, কিন্তু এখানে না A এর মান আছে না D এর মান আছে, তো আমরা এখান থেকে কিছু না কিছু বের করতে হবে। যে এখানে A এর মান তো A এর মান দেওয়া নেই, D এর মান দেওয়া নেই, তো আমরা এখান থেকে এভাবে বের করতে পারি implies A equal to 15 minus twice D, এদিকে প্লাস twice D টা এদিকে প্লাস twice D টা এদিকে মাইনাস twice D হিসেবে নিয়ে নিলাম, অর্থাৎ A এর মান একটি টেম্পোরারি মান দাঁড়ালো যেটি হলো 15 minus twice D, এটিকে রোমান 1 দিয়ে চিহ্নিত করলাম। আবার যেহেতু S10 equal to 1 to 5 আছে, তো S10 মানে S10 এর ফর্মুলা হলো
Sn এর ফর্মুলা, তো n এর ফর্মুলা হলো n/2, তো এখানে হবে 10/2 ইনটু টুয়াইস a, তো টুয়াইস a প্লাস n-1 মানে 10-1 ইনটু d, তো d লিখে নিলাম ইকুয়াল টু 1 to 5 ইমপ্লাইজ 10/2 মানে 5 আসলো ইনটু টুয়াইস a, তো 2 ইনটু আর a এর একটি টেম্পোরারি মান আছে যেটি হলো 15 মাইনাস টুয়াইস d, তো এটি লিখে নিলাম 15 মাইনাস টুয়াইস d a এর জায়গায় প্লাস 10-1 মানে 9 আর সঙ্গে কি আছে d আছে, তো d লিখে নিলাম ইকুয়াল টু 1 to 5 দাঁড়ালো ইমপ্লাইজ এদিকে 5 দিয়ে 1 to 5 দিয়ে ক্যান্সেল করতে পারি, 5 2 যা 10 আর এদিকে 5 5 যা 25 আর এদিকে 15 2 যা 30 আর প্লাসে মাইনাসে মাইনাস 2 2 যা 4d প্লাস 9d ইকুয়াল টু 25 দাঁড়ালো, তাহলে ইমপ্লাইজ 30 আর এদিকে প্লাস 4d মাইনাস 4d প্লাস 9d হবে 5d, তো এদিকে এরকম লিখে নিলাম 5d ইকুয়াল টু 25 আর এদিকে প্লাস 30 এদিকে নিলাম মাইনাস 30, তাহলে দাঁড়ালো 5d ইকুয়াল টু মাইনাস 5, তাহলে d ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস 5/5 ইমপ্লাইজ d ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস 1। যখনই আমরা এই যে এদিক থেকে f3 এর মান পেলাম f মাইনাস a ইকুয়াল টু 15 মাইনাস 2d আর এদিকে d এর মান পেয়ে গেলাম মাইনাস 1, তো যখনই আমরা d এর মানটি মাইনাস 1 পেয়ে গেলাম তখন এই মানটিকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো আর 1 নম্বর সমীকরণে বসালে আমরা a এর মান পেয়ে যাব, আর যখন আমরা a এবং b এর মান পেয়ে যাব তখন আমরা যে কোনো জিনিস বার করতে পারবো। তো আমাদের এখানে বার করতে হবে a10 এর মান, তো তার আগে আমাদের a এর মানটি জানতে হবে, তো d এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস 1, এখন লিখতে হবে d এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই, d এর মান বা d ইকুয়াল টু মাইনাস 1 1 নং সমীকরণে বসাইয়া পাই। তো 1 নম্বর সমীকরণটি এরকমই ছিল a ইকুয়াল টু 15 মাইনাস 2d, তো ইকুয়াল টু দিলাম 15 মাইনাস 2 ইনটু d এর মান মাইনাস 1, তাহলে কি দাঁড়ালো 15 মাইনাস 7 আছে প্লাস 2 1 যা 2, তাহলে 15 আর 2 প্লাস করলে 17, তাহলে a এর মান দাঁড়ালো 17। তো কোশ্চেনে কিন্তু আমাদের a এর মান নির্ণয় করতে বলছে না, কোশ্চেন বলছে আমাদের d এর মান এবং a10 এর মান, তো d এর মানটি আমরা বের করে নিয়েছি, এখন a10 এর মান নির্ণয় করব, যেটির জন্য আমাদের a এর মানের দরকার ছিল, তাই a এর মান নির্ণয় করে নিলাম। therefore a10 ইকুয়াল টু হবে a প্লাস 9d, 9d কেমনে a প্লাস 10 মাইনাস 1 ইনটু d, তো 10 মাইনাস 1 মানে 9 আর সঙ্গে d আছে, তো এর মান তো পেয়ে গেলাম 17 প্লাস 9 ইনটু d এর মান হবে মাইনাস 1, তাহলে 17 প্লাসে মাইনাসে মাইনাস 9 1 যা 9 আর 17 থেকে 9 মাইনাস করলে দাঁড়াবে 8, তাহলে a10 এর মান হচ্ছে 8। তো আমাদের নাম্বার 4 সমাধান হয়ে গেল। এখন আমরা দেখব নাম্বার 5। তো নাম্বার 5 এ দেওয়া আছে d ইকুয়াল টু 5, s9 ইকুয়াল টু 75, আমাদের নির্ণয় করতে হবে a এবং a9। তো a এবং a9 কিভাবে আমরা নির্ণয় করব, প্রথমে দেওয়া আছে বলে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিবে, তারপর যা করতে হবে তা দেখাচ্ছি। তো s9, যেহেতু s9 ইকুয়াল টু 75 আছে, তাহলে s9 মানে হবে 9/2, কারণ n/2 ইনটু টুয়াইস a, তো লিখলাম টুয়াইস a প্লাস n-1 মানে 9-1 ইনটু d, তো d লিখে নিলাম ইকুয়াল টু 75। এখানে ইমপ্লাইজ দিলে 9/2 ইনটু টুয়াইস a, তো আমাদের এখানে a এর মান দেওয়া নেই, a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, আর d এর মান দেওয়া আছে, তো এদিকে টুয়াইস a, তো টুয়াইস a লিখে নিলাম প্লাস 9-1 মানে 8 ইনটু d এর জায়গায় d এর মান আছে 5 আছে, তো d এর জায়গায় 5 লিখে নিলাম ইকুয়াল টু 75। তাহলে দাঁড়ালো 9/2 ইনটু টুয়াইস a প্লাস 5 is 40 ইকুয়াল টু 75। তাহলে এখান থেকে 9/2 আর এখান থেকে আমরা এখানে নিচে 2 আছে আর এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে দাঁড়াবো a plus 20 ইকুয়াল টু 75। এদিকে 2 ক্যান্সেল করে নিব, তাহলে ইমপ্লাইজ দাঁড়াবে a plus 9 into a plus 20, অর্থাৎ 90 এদিকে গুণ হিসেবে আছে, এদিকে নিলে ভাগ হয়ে যাবে, তো a plus 20 ইকুয়াল টু 75/9। 3 দিয়ে ক্যান্সেল যাবে, 3 3 যা 9 আর 3 25 যা
75 এদিকে implies a equal to হবে 25/3 আর প্লাস 20 এদিকে গেলে -20 ইকুয়াল টু এখানে লসাগু আসবে 3 আর 20 নিচে 1 আছে 3 আসবে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 আর 1 দিয়ে 25 কে গুণ করলে 25 মাইনাস এদিকে 1 দিয়ে 3 কে ডিভাইড করলে 3 আর 3 20 আর 60 তাহলে এভাবে আসবে 60 থেকে 25 মাইনাস করলে 10 থেকে 5 মাইনাস করলে 5 আর 5 থেকে 2 মাইনাস করলে 3 আর নিচে আসবে 3 অর্থাৎ -35/3 তো -35/3 হচ্ছে a এর মান এখন আমাদের নির্ণয় করতে হবে a এর মান নির্ণয় করা হয়ে গেছে আমাদের নির্ণয় করতে হবে a9 এর মান তো a9 হচ্ছে a9 equal to a plus 8b তো এর মান তো আছে -35/3 তো লিখে নিলাম -35/3 প্লাস 8 ইনটু d এর মান 5 আছে তো 5 লিখে নিলাম ইকুয়াল টু -35/3 প্লাস 5 8 আর 40 এখানেও লসাগু লওয়ার দরকার কারণ ভগ্নাংশে আছে ভগ্নাংশের যোগ আছে তো 3 আর এখানে সলিউশন এসে 1 আছে তো 3 আর 1 এর লসাগু 3 আসবে 3 দিয়ে 3 কে ডিভাইড করলে 1 -35 প্লাস এখানে 1 দিয়ে 3 কে ডিভাইড করলে 3 আর 3 40 যা 120 নিচে 3 থাকবে 0 থেকে 5 মাইনাস করা যাবে 10 থেকে 5 মাইনাস করলে 5 আর এখানে 11 11 থেকে 3 মাইনাস করলে 8 আর এখানে ভগ্নাংশেও 85/3 থাকবে 8 আর 5 13 3 দিয়ে ভাগ করা যাবে না তো ভগ্নাংশ এখানে থাকবে বা এখানে রাখলেই হবে তো a9 equal to 85/3 তো আমাদের 3 নম্বর প্রশ্নের রোমান 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে আর এই পার্টের আর মাত্র একটি পর্ব অর্থাৎ শেষ পর্ব ক্লাস নেব যেটি হবে 3 নম্বর প্রশ্নের রোমান 6 থেকে 10 পর্যন্ত রোমান 10 পর্যন্ত এরপর এই অঙ্কগুলো ভালো করে দেখলেই বাকিগুলো